দর্শক, আমরা সীমান্তের আরো খবর জানবো। পঞ্চগড় এবং লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি পঞ্চগড়ে, যেখানে রয়েছেন হোসেন রায়হান। রায়হান, এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কি জানাবেন, আর কাউকে পুশিং করার চেষ্টা হয়েছে কিনা? শাকিল, আপনাকে জানিয়ে রাখি, গত মাসের 25 তারিখে পঞ্চগড় জেলায় সর্বশেষ পুশিনের যে ঘটনাটি ঘটে, তারপর থেকে এ পর্যন্ত বিগত 3 সপ্তাহ ধরে কিন্তু পুশিনের নতুন কোনো ঘটনা নেই। তবে ভারতীয়রা বিভিন্নভাবে পুশিং করার নানা রকম কৌশল খুঁজছে এবং তারা চেষ্টাও অব্যাহত রেখেছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আমাদের বিজিবি তারা কঠিন এবং কঠোর ভাবে সীমান্ত পর্যবেক্ষণ করছে, প্রহরা দিচ্ছে এবং কোনোভাবে পুশিং বা অবৈধ অনুপ্রবেশ করার কোনো সুযোগ নাই, এমন বলা হয়েছে বিজিবির পক্ষ থেকে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে পঞ্চগড় জেলার সমগ্র যে সীমান্ত সেটি প্রায় 277 কিলোমিটার। এই দীর্ঘ সীমান্ত পথ পঞ্চগড় 18 ব্যাটালিয়ন এবং 56 নীলফামারী ব্যাটালিয়নের অধীনস্থ। তারা এই সমস্ত এই দীর্ঘ পথ অর্থাৎ সীমান্ত পথ তারা কঠোরভাবে নজরদারির মধ্যে রেখেছে। দিনের অংশে বিজিবি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা এই নজরদারি রাখলেও রাতের অংশে অর্থাৎ রাতের বেলায় বিভিন্ন কমিউনিটির মানুষ, সীমান্তের যারা বসবাসী, তারা কিন্তু বিজিবিকে সহায়তা করছে। তারা খণ্ড খণ্ডভাবে বিভিন্নভাবে সীমান্তের বিভিন্ন চৌকিতে, বিশেষ করে স্পর্শকাতর যেসব জায়গা, যেখানে নদী আছে, চা বাগান আছে এবং যেখানে ডিসপুট ল্যান্ড, সেখানে কাঁটাতারের বেড়া নেই, এই সব জায়গাগুলোতে কিন্তু তারা পহরা দিচ্ছে এবং কড়া নজরদারির মধ্যে রেখেছে। তারা বলছে যে কোনোভাবে যে কোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ তারা ঠেকাবে। তো এইভাবেই কিন্তু বর্ডার পরিস্থিতিতে আমি ইতিমধ্যে পঞ্চগড় 18 ব্যাটালিয়ন এবং 56 ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে তাদের কাছে কিছু ইনফরমেশন রয়েছে, তাদের গোয়েন্দা সংস্থার কাছ থেকে তারা কিছু তথ্য পেয়েছে যে ভারতীয় অংশে, বিশেষ করে ভারতের সীমান্তবর্তী যে জেলাগুলো, সেই জেলাগুলোতে বিশেষ কিছু ক্যাম্পে তারা বাংলা ভাষাভাষী মানুষ, বিশেষ করে অনেক আগে যারা ভারতে গেছে তাদেরকে জড়ো করে রেখেছে। যে কোনো সময় তারা আবার পুশিনের চেষ্টা চালাবে, এরকম কিছু ইনফরমেশন তাদের কাছে থাকায় তারা কিন্তু কঠিন এবং কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার এই পর্যন্ত সার্বিক পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। এবার জানতে চাই লালমনিরহাটের পরিস্থিতি, যেখানে রয়েছেন মাহফুজ বকুল। বকুল, এই মুহূর্তে কেমন দেখছেন পরিস্থিতি, জানাবেন। শাকিল, লালমনিরহাটেও কিন্তু গত 5 জুন একযোগে 3টি স্পটে পুশিং করবার চেষ্টা করা হয়েছে প্রায় 33 জন মানুষকে। পরবর্তীতে নানা টালবাহানা কিন্তু চলে, অবশেষে বেশ কিছু জায়গায় তারা ফেরত নিয়েছে এবং বিভিন্ন ধাপে ধাপে কিন্তু এই লালমনিরহাটের 343 কিলোমিটার যে সীমান্ত রয়েছে, এর মধ্যে 2টি বড় স্পট রয়েছে যেখানে আসলে কাঁটাতারের ভারী যে বেড়া সেটি নেই। সেটি হচ্ছে পাটগ্রামের দহগ্রামের বিস্তীর্ণ এলাকা রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া নেই। এদিক থেকে পুশিং করবার চেষ্টা, যার কারণে বিএসএফ এর প্রবণতা অনেক বেশি দেখা যায়। পাশাপাশি আদিতমারি উপজেলার দুর্গাপুরের দিঘলটারি এলাকায় কিন্তু কাঁটাতারের বেড়া নেই। এদিক দিয়েও পুশিং করবার ঘটনা এবং এখানে নদী রয়েছে। বিশেষ করে আমরা খেয়াল করছি বিএসএফ কিন্তু যে জায়গাগুলোতে আসলে কিছুটা দূরত্ব নদী রয়েছে, খাল বিল রয়েছে, এই জায়গাগুলো দিয়ে আসলে পুশিং করার বেশি চেষ্টা করে। সর্বশেষ যে পরিস্থিতি, আজকে আমরা বিভিন্ন সময় খবর পাই আসলে রাত্রেবেলা ফ্ল্যাশ লাইট যে বন্ধ করে কেসি গেট দিয়ে আসলে পুশিং করবার চেষ্টা করে বিএসএফ এবং বিজিবি এবং স্থানীয় এলাকাবাসী, গোয়েন্দা এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে বিজিবি কিন্তু একটা শক্ত বলয় করে ফেলেছে সীমান্তগুলোতে, যার কারণে যে কোনো ঘটনা ঘটলে বিজিবি তাৎক্ষণিক টের পায়, তথ্য পায় এবং তাৎক্ষণিক কিন্তু তারা প্রতিরোধ গড়ে তোলে। এবং গতকাল রাতে আমরা তথ্য পেয়েছি যে দু এক জায়গায় পাটগ্রামের কালীঘাটের একটি জায়গায় তারা লাইট অফ করে পুশিং করবার চেষ্টা করেছে। কিন্তু যখনই আসলে লাইট অফ করে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজিবি তখন আরো বেশি সজাগ হয়ে যায়, তখন কিন্তু আর বিএসএফ আর আসলে এগুলোর সুযোগ পায় না। আমরা যারা গত কয়েক সপ্তাহে যারা আসলে পুশিনের শিকার হয়েছিল, সীমান্তে নোম্যান্স ল্যান্ডে এসেছিল, তাদের সাথে বিভিন্ন কৌশলে সীমান্তবাসীদের মাধ্যমে আসলে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে আমাদের বাংলাদেশের যে সীমান্তের এপার রয়েছে তার ওপারেই কিন্তু বিভিন্ন জায়গায় ভারতের অভ্যন্তরে 5 কিলো, 7 কিলো, 10 কিলোর ভিতরে হোল্ডিং সেন্টার গড়ে তোলা হয়েছে এবং ভারতের বিভিন্ন এলাকা থেকে মুসলমান পরিচয়ে বাংলাদেশি অভিযোগে তাদেরকে নিয়ে সেখানে আটক করা হয়েছে এবং ওই লোকগুলো কিন্তু সেখানে রাখা হয়েছে এবং সুযোগ বুঝেই কিন্তু পুশিং করবার একটা চেষ্টা রয়েছে বিএসএফ এর। তো এই ছিল সবশেষ আমার কাছ থেকে লালমিয়াটের। শাকিল। জি, ধন্যবাদ আপনাকেও।